দোল পূর্ণিমা এবং পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশ পুজোর যে প্রস্তুতি, সেই উপলক্ষে আমরা চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় তারকনাথ শিল্পালয় দেখে নিতে এখানে প্রতিমা নির্মাণের ক্ষেত্রে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার, ধন্যবাদ। চৈত্র মাসের এক অপরাহ্নে আমরা পৌঁছে গিয়েছিলাম মানিকতলা খালপাড় পটুয়াপাড়া দেখে নিতে পয়লা বৈশাখ উপলক্ষে যে লক্ষ্মী গণেশ পুজো বাঙালির ঘরে ঘরে বাঙালির বাণিজ্য প্রতিষ্ঠানগুলিতে হয়, সেই উপলক্ষে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের প্রতিমার কাজ কতদূর এগিয়েছে। আমরা গিয়েছিলাম তারকনাথ শিল্পালয় এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন উচ্চতার ছাঁচের লক্ষ্মী ও গণেশের প্রতিমাগুলিকে ছাঁচ থেকে বার করা হয়েছে এবং তার ওপর একটি সাদা আস্তরণ দেওয়া হয়েছে। এরপর প্রতিমাগুলিকে রং করা হবে, অলঙ্করণ করা হবে। আপনারা সেই ছবি এখন দেখতে পাচ্ছেন। এখন যদিও পয়লা বৈশাখ দেরি আছে, কিন্তু তার আগে যে প্রতিমা নির্মাণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিরই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এছাড়াও সামনে যেহেতু দোল উৎসব, তাই প্রতি বছরের ন্যায় এবছরও তারকনাথ শিল্পালয় কিন্তু তৈরি করছে গৌর নিতাইয়ের প্রতিমা, যেগুলো নিয়ে আমি গত বছরও একটি ব্লগ বানিয়েছিলাম। পাশাপাশি কয়েকটি হামাগোপালের প্রতিমাও কিন্তু তারা তৈরি করেছে। সেই ছবিও উঠে এলো আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায়। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। তারকনাথ শিল্পালয়ের গৌরনিতাইয়ের প্রতিমা একটা অনিন্দ্য সুন্দর মাধুর্যতা, একটা আধ্যাত্মিক চেতনা যেন বিকশিত করে থাকে এই কলকাতার বুকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গৌরনিতাইয়ের প্রতিমা তৈরি হয়ে থাকে, কিন্তু তার মধ্যে তারকনাথ শিল্পালয়ের যে ব্রাশস্ট্রোক, তাদের যে শৈল্পিক মাধুর্যতা, সৌন্দর্য, সেটা কিন্তু বরাবর আমার মনকে মুগ্ধ করে এসেছে। পাশাপাশি একটি পূর্ণাভাব নির্মিত হামাগোপালের প্রতিমাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।